এটাকে আপনারা কালা ভুনা বলেন নাকি গরুর ভুনা নাকি কষা কোনটা? এটা হচ্ছে কালো ভুনা বলে। কালা ভুনা, কালো ভুনা। আচ্ছা, আপনাদের প্রতিদিন কি পরিমাণ কালা ভুনা খেয়ে বিক্রি হয়? 30-35 এক মন সেল হয়। 30-35 এক মণ। আচ্ছা, এটা আপনারা কত করে বিক্রি করেন? একজনের জন্য দাম কত পাই? 220 টাকা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একদম গরুর কালা ভুনা একদম কালো হয়ে গেছে, বাট এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ গ্রেভি আছে। আমরা চিটাগাঙে বা ঢাকাতে কালা ভুনা বলতে যেটা বোঝাই যে একটু শক্ত শক্ত থাকে, আমাদের উত্তরবঙ্গের কালা ভুনা কিন্তু একটু ডিফারেন্ট হয়। দর্শক, আমরা ভিতর থেকে হাত ধুয়ে আসলাম। এখানে আমাদের খাবার দেখেন, আমাদের খাবার বাড়া হচ্ছে কালা ভুনা এবং সাদা ভাত। দর্শক, এই যে আমাদের গরু গোশত চলে আসছে, একদম এক কথায় অসাধারণ, অসাধারণ। ওনাদের কথা শুনে কিন্তু আমার মনে হয়েছে যে আসলে ওনারা মালিকের ভয়টা বলে নাই, আসলেই ওনারা অন্তর থেকে এটা বলছে। দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজকে আমার নিজের জেলা পাবনাতে একটি ব্লগ কভার করতে আসছি। আমি এর আগে আপনাদেরকে বলছিলাম যে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ফুড ব্লগিং করতেছি। এর মাঝে মাঝে আমার নিজের জেলা পাবনাতে কিছু কিছু যে সমস্ত রেস্টুরেন্টগুলা পাবনাতে অনেক পপুলার, এইগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো সেই ধারাবাহিকতার প্রেক্ষিতে আজকে আমরা আসছি পাবনা জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল বাইপাস মোড় পাবনাতে হালিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এই হালিম হোটেলের অনেক সুনাম আমি শুনেছি। তো এই হোটেলের গরুর মাংস, যেটাকে আপনারা কালা ভুনাও বলতে পারেন, রসের ভুনাও বলতে পারেন, অথবা এটাকে আপনারা গরুর মাংস কষাও বলতে পারেন। এক একজন এক এক নামে আসলে এটাতে নামান্তরিত করে। তো আজকে আমরা এই হালিম হোটেলের বিখ্যাত এই গরুর মাংস আজকে আমরা টেস্ট করব এবং আপনাদেরকে দেখাবো যে স্বাদ কেমন এবং এর দাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসেন আমরা ভিতরে যাই, হালিম হোটেলের ভিতরে যাই। ভাইজান, এই হোটেল কি আপনার? জি। আপনি কি মালিক? আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল খালিদ। আপনার এই হোটেলের বয়স কত? থেকে 22 বছর আছে। থেকে 22। আপনি কি 22 বছর যাবত এখানেই? না, আমি এখানে ছিলাম না। আমি সামনে গোলগোল চক্রের পাশে ছিলাম। তারপরে রোডের হাতে ডানি অপোজিটে ইসলামিয়া কলেজের গেটে হাতের পাশে বিশ্ব রোড মিলেছিলাম ওখানে। দর্শক, আমরা হালিম হোটেলের স্বত্বাধিকারী আমাদের হালিম ভাইয়ের সাথে কথা বলছিলাম। তো চলুন আপনাদেরকে দেখাই সেই বিখ্যাত কালা ভুনা গরুর মাংস। হালিম ভাই, আপনি আমাদেরকে একটু দেখান, আপনি ওনার সঙ্গে আছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই গরুর কালা ভুনা। আচ্ছা, এটাকে আপনারা কালা ভুনা বলেন নাকি গরুর ভুনা নাকি কষা কোনটা? এটা হচ্ছে কালো ভুনা বলে। কালা ভুনা, কালো ভুনা। আচ্ছা, আপনাদের প্রতিদিন কি পরিমাণ কালা ভুনা খেয়ে বিক্রি হয়? 30-35 এক মন সেল হয়। 30-35 এক মণ। আচ্ছা, এটা আপনারা কত করে বিক্রি করেন? একজনের জন্য দাম কত পাই? 220 টাকা। 220 টাকা। জি স্যার। আচ্ছা, এইখানে আপনাদের যে কালা ভুনা, এটা কটা থেকে পাওয়া যাবে আপনাদের এখানে? সকাল 12টা থেকে রাত 11টা পর্যন্ত পাওয়া যাবে। সকাল 12টা থেকে রাত 11টা। সকালে যদি কেউ 9টার দিকে চলে আসে, আপনার এখান থেকে অ্যাভেলেবল পাওয়া যাবে? হ্যাঁ, সকাল 9টার থেকে সকালে যেটা ইফতার থাকে সেটা সকালে নাস্তার সাথে বিক্রি হয়। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একদম গরুর কালা ভুনা একদম কালো হয়ে গেছে, বাট এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ গ্রেভি আছে। আমরা চিটাগাঙে বা ঢাকাতে কালা ভুনা বলতে যেটা বোঝাই যে একটু শক্ত শক্ত থাকে, আমাদের উত্তরবঙ্গের কালা ভুনা কিন্তু একটু ডিফারেন্ট হয়। প্রত্যেকটা উত্তরবঙ্গের প্রত্যেকটা কালা ভুনাতেই একটু গ্রেভির পরিমাণটা বেশি থাকে, ঝোলের পরিমাণটা বেশি থাকে।
তো এইখানে আপনারা দেখতে এটা ডিম না? জি। ডিম কত করে? 30 টাকা piece। ডিম 30 টাকা। আচ্ছা এটা কি মাছ? এটা পেলি মাছ, এটা নদীর পেলি মাছ। নদীর পেলি মাছ। আচ্ছা নদীর পিয়েলি মাছ। এটা কত করে প্লেট? এটা হচ্ছে 120 টাকা। 120 টাকা। রুই মাছ। আচ্ছা আর এটা মুরগি? এটা মুরগি। এটা কি ব্রয়লার নাকি? না, এটা সোনালী স্যার। সোনালী। জি স্যার। এটা ইলিশ মাছ? ইলিশ মাছ। এটা কি আমাদের এখানকার ইলিশ মাছ নাকি পদ্মার? না, এটা বরিশালের মাছ। আচ্ছা বরিশাল। আর এটা ওটা রুই মাছ স্যার। এইটা রুই মাছ। এটা কত করে? এটা 100 টাকা। আর ইলিশ মাছ? ইলিশ মাছ 150 টাকা। 150 টাকা। জি স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে আমাদেরকে তাহলে আপনারা গরুর গোশত দেন দেখি আমরা খাই দর্শক। আমরা তাহলে খেতে বসি, আপনাদেরকে দেখাই টেস্ট কেমন। দর্শক আমরা ভিতর থেকে হাত ধুয়ে আসলাম। এখানে আমাদের খাবার দেখেন, আমাদের খাবার বাড়া হচ্ছে কালাভুনা এবং সাদা ভাত। এছাড়াও আমরা আপনাদেরকে চারটা দেখাই দেই। গরুর মাংস 220 টাকা, খাসির মাংস 160 টাকা, মুরগির মাংস 130 টাকা, তারপরে ইলিশ মাছ 150, রুই মাছ 100, চিংড়ি মাছ 150, ছোট মাছ 120, ডিম ভুনা 30, ভর্তা 30 টাকা, সবজি 20 টাকা, চাউল 10, সাদা ভাত 20, খিচুড়ি আছে। খিচুড়ি কি সকালে? খিচুড়ি সকালে। আচ্ছা রুটি 10 টাকা, পরোটা 10 টাকা, সিঙ্গারা 10 টাকা, পুরি 10। কাপ দই আছে। কাপ দই কি এখন অ্যাভেলেবল আছে? না এখন অ্যাভেলেবল নাই। আচ্ছা ঠিক আছে আমরা তাহলে খাইতে বসি। দর্শক আমাদের ভাত চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে কাঁচামরিচ, পেঁয়াজ। এটার সাথে গরুর মাংসের সাথে আসলে এই খাবারটা একদম পারফেক্ট। আর টাটকা লেবু আছে। আলিম ভাই আমাদের জন্য গোশত নিয়ে আসতেছে। দর্শক এই যে আমাদের গরুর গোশত চলে আসছে একদম। আমরা একটা চামচ দিয়ে এখানে কয় পিস থাকে? এখানে আপনারা নরমালি কয় পিস দেন? 5 থেকে 6 পিস। আচ্ছা 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 ঠিক আছে আমরা টেস্ট করি। ঝোল কালাভুনে আসলে নরমালি ঝোলটা খুবই কম হয়। Nice. ওটা মুখে দেওয়ার পরে এতই পরিমাণে টেস্টি যে আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। নর্মালি গরুর মাংসটা কিন্তু শক্ত শক্ত ভালো লাগে। অনেকে আবার নরম মাংস খায়, বাসা বাড়িতে রান্না করেন, অনেকে নরম খাওয়ার চেষ্টা করেন। একদম ঝাল, লবণ সবকিছু পারফেক্ট। আমরা একটু লেবু নেই। একটু ঝোল একদমই কম। পেঁয়াজ আসলে
হালিম ভাইয়ের গরুর মাংসের যে সুনাম শুনে আমরা আসছিলাম, আসলেই এটার টেস্ট অন্যরকম। কোথায় অসাধারণ, অসাধারণ। আপনারা যারা আপনার স্থানীয় আছেন, তারা যারা এখানে আসেন নাই, তারা অবশ্যই একবারের জন্য হলেও এই হালিম ভাইয়ের গরুর মাংস টেস্ট করতে আসবেন। আর যারা পাবনাতে বেড়াতে আসবেন, যারা তারা অবশ্যই এখানে আসবেন এই গরুর মাংস টেস্ট করার জন্য। আরেক পিস নেই। মাংসগুলি কিন্তু খুব একটা বেশি তেল নাই, চর্বিটাও কম। অনেকে আবার চর্বিযুক্ত গোশ বা হাড়যুক্ত গোশ পছন্দ করে। আমি নর্মালি আসলে সলিড যে মাংসটা এটাই পছন্দ করি। একজনের টেস্ট একরকম, পছন্দ একরকম। তবে এটা এমন হতে পারে যে যেহেতু আমরা এখানে আসছি বা আমার এখানে হয়তো ভালো ভালো গোশগুলি দেওয়ার চেষ্টা করছে, হয়তো সবাইকে এরকম নাও দিতে পারে এটা। কারণ সবাইকে যদি সলিড মাংস দেয় তাহলে তেল আর হাড্ডিগুলো কারা খাবে, এটাও একটা বিষয়। $220 6 থেকে 7 পিস, এবং মাংসের টুকরাগুলোও মানে খুব ছোটও না, দেখতে পাচ্ছেন আপনার, ছোটও না খুব বড়ও না, একদম পারফেক্ট সাইজ। আমার মনে হয় যে $220 একদম ঠিক আছে। দর্শক, প্রচন্ড গরম, খাইতে খাইতে একদম ঘেমে গেছি। আমরা বাকি খাওয়াটা শেষ করি। আর অবশ্যই হালিম ভাই এখানে আসবেন গরুর মাংস খাইতে, যেহেতু এটা আমার জেলা, পাবনা জেলা। আমরা মাঝে মাঝেই পাবনার আরো অন্যান্য রেস্টুরেন্টের ভিডিওগুলো পাবেন। আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে জানাবেন যে আমাদের ভিডিওগুলি কেমন হচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের কাছে একটু ব্যতিক্রমধর্মী একটা বিষয় উপস্থাপন করব, যে আমরা আসলে সমস্ত অনেক জায়গাতেই রেস্টুরেন্টগুলোতে খাওয়া দাওয়া করি, তাদের খাবারের রিভিউ দেই, হ্যাঁ, প্রাইস সম্পর্কে আপনাদের জানাই। কিন্তু এই প্রত্যেকটা রেস্টুরেন্টের গড়ে ওঠার পেছনে যে সমস্ত মানুষের অগাধ পরিশ্রম আছে, তারা তাদের সারাদিন পরিশ্রম করে যে রেস্টুরেন্টটাকে দাঁড় করায়, সেই রেস্টুরেন্টের ওয়েটারদের কথা আসলে আমরা কেউ বলি না। আজকে এই হালিম হোটেলে যারা এখানে কর্মরত আছেন, তাদেরকে আমরা নিয়ে তাদের একটু সাক্ষাৎকার আমরা আপনাদেরকে দেখাবো, এবং এদের জীবন সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো, যে আসলে এনারা এখানে কি কেমন আছেন, তাদের জীবন যেমন কেমন। তো আপনার নাম ভাই? মোহাম্মদ আলতাফুল ইসলাম। আপনি কতদিন যাবত এখানে আছেন? আমি 14 থেকে 15 বছর। 14 থেকে 15 বছর। ছোট ভাইয়ের নাম? হ্যাঁ, নয়ন। নয়ন। তুমি কতদিন আছো? 3-4 মাস। 3-4 মাস আছো। আচ্ছা, আর চাচা আপনি কতদিন আছেন? এই 14-15 বছর হালিম ভাই। 14-15 বছর। আপনি আপনি আমি 16 বছর আছি। 16 বছর আছেন। আচ্ছা, আর মুরব্বী তো মনে হয় বেশি দিন হয় নাই। কতদিন আসছেন? 3-4 মাস। আর এই ভাই? আমি এখানকার ম্যানেজার রফিকুল ইসলাম। আমি আছি বিগত 2 বছর 4 মাস। আচ্ছা, আর আপনাদের এই যে মালিক তো আপনাদের সামনেই আছে, মালিকের সামনেই বলি, উনি আপনাদের সামনে কেমন ব্যবহার করেন, বা আপনাদের যে সমস্ত পারিশ্রমিকটা দেয়
তাদেরকে আপনারা খুশি? আমাদেরকে পারিশ্রমিক দেয়, কোনো হোটেলে এরকম দেয় না। আচ্ছা। আমাদেরকে খাবারটাও দেয়, আমাদের ইচ্ছা মতো আমরা খাই, কালো ভুনা খাই, ইলিশ মাছ খাই, গরুর মাংস যার খাই। যা ইচ্ছা, যার মানে যা ইচ্ছা। যার যা ইচ্ছা আমাদের খাওয়া যখন টাইম আপনাদের হলে আমার মহাজন দোকানেতে বাড়া যায়। আপনাদের যখন যেটা ইচ্ছা হচ্ছে আপনারা খাচ্ছেন। আবার বছর শেষে বকশিস দেয়। আচ্ছা আচ্ছা। আবার সবাইকে বকশিস দেয়। গোস্ত দেয়, মনে করেন আমার সহবরাতে গোস্ত দেয়। সৌভাতে গোস্ত, আপনি মনে করেন ঈদে ঈদে বকশিস, অনেক কিছু আছে। সবকিছু আমরা পাই এখান থেকে। আর ভুল করলেই তো সবাই রাগ করে, বাবা সওয়ালের রাগ করে। আলহামদুলিল্লাহ সব মিলাই ভালো আছে সবাই। আচ্ছা দর্শক, ওনারা কিন্তু একটা ইন্টারেস্টিং কথা বলছেন যে আমাদেরকে যা দেয় অন্য রেস্টুরেন্টে তো কিছু দেয় না। না। ওনাদের যখন যেটা খাবার ইচ্ছা হচ্ছে ওনারা সেটাই খেতে পারবে, ওনাদের যখন যা লাগবে সমস্ত বিষয়ে এই যে হালিম সাহেবের কাছে ওনাদের দাবি দেওয়া আছে। জি। তো আসলে ওনাদের কথা শুনে কিন্তু আমার মনে হয়েছে যে আসলে ওনারা মালিকের ভয়টা বলে নাই, আসলেই ওনার অন্তর থেকে এটা বলছে। জি। তো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা রেস্টুরেন্টেই প্রত্যেকটা মালিকেরই উচিত তার কর্মচারীদের সাথে এরকম ব্যবহার করা এবং তাদেরকে এরকম স্বাধীনতা দেওয়া। তো দর্শক, আপনারা সবাই চেষ্টা করবেন যখন কোনো রেস্টুরেন্টে খেতে যাবেন, এই যে যারা এখানে কর্মরত থাকেন বা ওয়েটার থাকেন তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করা, যাতে তারা আপনাদের ব্যবহার অনেক খুশি হয়। তো এই ছিল আজকে হালিম হোটেলের রিভিউ। আপনারা সবাই আসবেন, এখানে খাওয়া দাওয়া করবেন। আসলে হালিম হোটেলের গরুর মাংস এইটা এক কথায় অসাধারণ, এখানে বাড়িয়ে বলারও কিছু নাই, আসলেই অসাধারণ। আপনারা যারা এখানে পাবনাতে আসবেন বেড়াইতে, তারা অবশ্যই এখানে খেতে আসছেন, আর যারা পাবনাতে এখনো আসেন নাই তারা অবশ্যই খুব দ্রুত এখানে আসবেন এই হালিম হোটেলে, হালিম ভাইয়ের গরুর মাংস খাবার। আর সবচেয়ে একটি বড় কথা হচ্ছে আজকে হালিম ভাই অনেক খুশি হয়ে সে আমাদের কাছ থেকে কোনো বিল নেয় নাই। এটা আসলে আমি জোর করে তার বিল দেওয়ার চেষ্টা করছি, তবে অবশ্যই আমি তাকে কথা দিয়ে গেছি যে এরপর আমরা সবাই বন্ধু বান্ধব মিলে আসবো, তখন তাকে আলাদা টিপস দিয়ে সেটা আমরা পোষায় দেবো। তো হালিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এই সেবাটা দেওয়ার জন্য। ঠিক আছে দর্শক, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।